রিয়ান, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ কেমন হতে পারে আর সমিত সোম কার জায়গা নিচ্ছেন সেই সম্পর্কেও জানাবেন আমাদের। ধন্যবাদ শাওন। এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেটে এবং এই গেট দিয়েই কিন্তু সাধারণ দর্শক যারা আছেন গ্যালারিতে যারা প্রবেশ করবেন ৩ এবং ৪ নম্বর যে গেট আছে এই গেটটি তারা কিন্তু ব্যবহার করবেন এবং ১ নম্বর এবং ২ নম্বর গেট যেটি আছে সেখান দিয়ে কিন্তু ভিআইপিদের ভিতরে প্রবেশ করার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং এই মুহূর্তে একটু আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু যে নিরাপত্তা কর্মীরা যারা আছেন তারা কিন্তু অনেক আগে থেকেই এসে কিন্তু এখানে বসে আছেন, দর্শকরা যেন নির্বিঘ্নে এবং কোনো শঙ্কা ছাড়াই যেন ভিতরে ঢুকতে পারে, কোনো প্রবলেম যেন না হয়। কারণ ভুটান ম্যাচে আমরা কিছু অপ্রীতিকর ঘটনা দেখেছি এখানে। এই ৩ নম্বর গেটে কিন্তু আমার চোখের সামনে কিন্তু এখানে গেট ভেঙে দর্শকদের আমরা ঢুকে যেতে দেখেছি। ৪ নম্বর গেট দিয়েও কিন্তু আমরা দর্শকদের গেট ভেঙে ঢুকে যেতে দেখেছি। তো সে কারণে কিন্তু আজকে নর্মালি ভুটান ম্যাচে কিন্তু ঠিক ৩ নম্বর গেটের সাথেই হচ্ছে এখানে একটা নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছিল, যেটা একটু গেট থেকে এখন অনেকটাই দূরে রাখা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে সুশৃঙ্খলভাবে সিরিয়াল করা আছে যে কোন দিক দিয়ে দর্শকরা ঢুকবেন এবং 2টা এন্ট্রি রাস্তা কিন্তু রাখা আছে, বাম পাশ এবং ডান পাশ দিয়ে। এই 2 দিক থেকে দর্শকরা আসবেন এবং দর্শকরা এসে এই সিরিয়াল দিয়েই ঢুকবেন। এবং আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে এই একাদশ কেমন হতে পারে, জামাল ভুঁইয়া খেলবে কিনা। হ্যাঁ, ক্যাবরেরার মাথায় কিন্তু যেহেতু সমিত সোম নতুন এই ম্যাচে তার অভিষেক হতে যাচ্ছে এবং সেই সাথে ফাহমিদুল হামজারা তো আছেনই এবং সেই সাথে একটা এই সমিত সোমকে কোন জায়গায় খেলানো হবে এটা নিয়ে কিন্তু একটা অনেক আলাপ আলোচনা হচ্ছিল। উনি জামাল ভুঁইয়ের জায়গায় খেলবেন নাকি জামাল ভুঁইয়াকে একটু পিছনে এনে তাকে জামাল ভুঁইয়ের জায়গাটা দেওয়া হবে নাকি সোহেল রানা বা জামাল ভুঁইয়া যে কোনো একজনের জায়গায় তাকে খেলানো হতে পারে, এরকম একটা কথা আমরা গতকালকে থেকে এবং ভুটান ম্যাচের পর থেকেই কিন্তু শুনতে পাচ্ছি, যখন থেকে সমিত সোম আমাদের সাথে এখানে এসে জয়েন করেছেন। এবং সেই সাথে ক্যাবরেরার মাথায় কিন্তু অবশ্যই পরিকল্পনা একটা থাকবে, কারণ এটা বাংলাদেশের জন্য এটা একটা মাস্ট উইন গেম। এশিয়া কাপের এই বড় মঞ্চে যদি বাংলাদেশ পার্টিসিপেট করতে চায়, যদি বাংলাদেশ লাল সবুজের পতাকাটা উঁচিয়ে ধরতে চায়, তাহলে কিন্তু এই ম্যাচে জয়ের বিকল্প থাকছে না বাংলাদেশদের সামনে। এই ম্যাচটা যদি তারা জিততে পারে তারা কিন্তু এশিয়া কাপের পথে অনেকটাই এগিয়ে যাবে। কারণ আমরা যদি গ্রুপের যে পয়েন্টগুলো আছে সেগুলো যদি আমরা পর্যালোচনা, সবাই এখন সমান তালে আছে, সমান পয়েন্ট আছে, যার গোল ব্যবধান কিন্তু খুব বেশি একটা নেই। কিন্তু বাংলাদেশের একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লিন শিট তো রাখতে হবেই মাস্ট, সেই সাথে একটু গোলের ব্যবধানটা যদি একটু বাংলাদেশ বাড়িয়ে নিতে পারে, সিঙ্গাপুরের সাথে বা আরেকটা দলের সাথে যে হংকংয়ের সাথে যে ম্যাচটা আছে সেই ম্যাচে যদি গোলের যে ব্যবধানটা থাকবে সেই একটু বড় ব্যবধানে যদি তারা জয়ী হতে পারে, তাহলে হয়তো মাথায় খুব বেশি একটা চিন্তা থাকবে না এশিয়া কাপে যাওয়ার পথে। আর হামজা, সমিত সোম, ফাহমিদুল তারা আসার পর থেকেই কিন্তু এশিয়া কাপের যে মঞ্চে খেলার যে স্বপ্নটা তারা দেখছে, সেই স্বপ্নের আগে যে প্রস্তুতিমূলক ম্যাচটা খেলেছে বাংলাদেশ, সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। হয়তো আমাদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা ছিল, আমরা জানি সেটা নিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, নতুন শুরুর গল্প লিখছি। সেই গল্পের ন্যাশনাল স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচটাও চাই লাল সবুজ ভক্তদের জামাল হামজারা জয় দিয়ে আনন্দটা আরো বেশি বাড়িয়ে দিক। এই ঈদের যে আনন্দটা আছে এই আনন্দটা আরো বেশি বাড়িয়ে দিক আমাদের। শাওন, নিশ্চয়ই সেই প্রত্যাশা আমাদের সবারই। রিয়ান, অনেক ধন্যবাদ আপনাকে।